ইরান ও ইসরায়েলের টানা ১২ দিনের সংঘর্ষ থেমেছে এক যুদ্ধবিরতির ঘোষণার মাধ্যমে। যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল তিন পক্ষই দাবি করছে নিজেদের জয়। ইরানের ওপর লাগাতার বিমান হামলার পর ইসরায়েল আদৌ কি কিছু অর্জন করতে পেরেছে? বাস্তবে কার পাল্লায় গেল জয়ের শিরোপা? যুদ্ধবিরতির ঘোষণা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন লক্ষ্য পূরণ হয়েছে, কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুদ্ধ শুরুর সময় নেতানিয়াহু তার দুটি উদ্দেশ্যের কথা ঘোষণা করেছিলেন, আর তা হল ইরানের পরমাণু কর্মসূচিকে ধ্বংস করা এবং ইরানে সরকার পরিবর্তন বা রেজিম চেঞ্জ। ইরানের যে পারমাণবিক কর্মসূচিকে ইস্যু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই সংঘাতের বীজ বুনেছিল, তা কি সত্যি অর্জন করতে পেরেছে দেশ দুটি? বর্তমান প্রেক্ষাপট বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের হামলার আগেই ইরান অত্যন্ত সুরক্ষিত ও ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফোর্দোতে থাকা গোপন ফিশনযোগ্য পদার্থ সরিয়ে নেয়, যা ছিল দেশটির পুরো পারমাণবিক কর্মসূচির প্রধান বা মূল বিষয়। ফলে ইরানে পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংসের চেষ্টা সফল হয়নি বলাই যায়। ইসরায়েল কিন্তু ট্রাম্পকে বোঝাতে সক্ষম হয়েছিল যে কোনো উপায় ব্যবহার করে যুক্তরাষ্ট্র যেন বাংকার বিধ্বংসী হামলা চালায়, যদিও এর বাইরে যুক্তরাষ্ট্র কোনো সক্রিয় সহায়তা দেয়নি ইসরায়েলকে। ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামো ধ্বংস এবং সামরিক নেতাদের হত্যা করে খামেনির শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করেছিল ইসরায়েল। ইরানের সরকার পতন করে ইসরায়েল কি শাসন ব্যবস্থার পরিবর্তন করতে পেরেছে? মোটেও না। প্রেক্ষাপট বিবেচনায় বরং বিপরীত ফল অর্জন করেছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলি রাষ্ট্রীয় টেলিভিশন IRIB ভবনে হামলার মতো প্রচেষ্টা আন্তর্জাতিক মহলে তেমন কোনো সমর্থন পায়নি, বরং এই ধরনের কর্মকাণ্ড বা হামলা জনমনে কিছুটা হাস্যরসি তৈরি করেছে। যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালালেও ইরান ইসরায়েল সংঘাতে শরিক হয়নি দেশটি। হামলার পরপরই যুদ্ধবিমান ফিরিয়ে নিয়ে ইসরায়েল ইরান উভয়ের সঙ্গে আবারও আলোচনার কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন পর্যন্ত এই হামলায় আসলেই কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা অনুমান করা প্রায় অসম্ভব। এর মূল কারণ হল যুদ্ধবিরতি ঘোষণার পর আন্তর্জাতিক পরিদর্শকদের প্রবেশাধিকার দিচ্ছে না ইরান। মোট কথা, ইসরায়েল চেয়েছিল ইরানকে দুর্বল করে দুনিয়াকে দেখাতে যে তারা সন্ত্রাস বিরোধী লড়াইয়ের নায়ক। বাস্তবতা হলো ইসরায়েল যুদ্ধ থামিয়ে দিয়েছে, কিন্তু ইরান এখনো দাঁড়িয়ে আছে, যদিও সামনে আরও সংঘাতের আশঙ্কা থেকেই যাচ্ছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।